আসসালামু আলাইকুম। আমাদের কাছে আপনি পাচ্ছেন টার্নিটিন পার্সোনাল অ্যাকাউন্ট, যা দিয়ে আপনি প্রতিদিন 20টা পর্যন্ত পেপারের প্লেজারিজম চেক করতে পারবেন। এই অ্যাকাউন্টে কী ফিচার্স থাকছে তা আপনি এখানে পেয়ে যাবেন। আর আমাদের অ্যাকাউন্টের প্রাইস শুরু হচ্ছে ৳৬৯ এক সপ্তাহের জন্য থেকে। তো চলুন শুরু করি। অর্ডার করার সময় আপনি যে মেইল দেবেন সেই মেইলে আমরা ইনভাইটেশন পাঠাবো। তো আপনি ঠিক এইরকম একটা ইমেল পাবেন। মেইলটা ওপেন করবেন। এই যে মেইলে এখানে ঠিক এইরকম একটা মেসেজ দেখতে পাবেন। তবে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগ ইন করুন লেখা থাকবে, লগ ইন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে ঠিক এরকম সেট আপ অ্যাকাউন্ট লেখা থাকবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে সিম্পলি লগ ইন করবেন, লগ ইন করে আপনি আপনার ক্লাস দেখতে পাবেন। আর অ্যাকাউন্ট না থাকলে এখন এইখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট সেট করে নেবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। তার আগে আপনাকে দেখিয়ে নিই যেই জিনিসটা, আমি এটা অন্য ট্যাবে ওপেন করতেছি যাতে বোঝাতে সুবিধা হয়। এবার এখানে ইমেল অ্যাড্রেস, কোন ইমেল দিবেন? এইখানে ইমেল দিতে হবে যে মেইলে আপনি কিনতেছেন টার্নিটিন, সেই মেইলটা ওখানে দিবেন। যেহেতু আমার ইমেলে এনরোল করছে আমি ইমেলটা এখানে দিচ্ছি। এবং লাস্ট নেম দিতে হবে। লাস্ট নেম কি দিবেন? লাস্ট নেম কিন্তু আপনি চাইলে যে কোনোটা দিলে হবে না, এখানে সেটাই দিতে হবে যেটা দিয়ে আমরা এনরোল করেছি। তো আমরা এই স্পেলিংয়ের সুবিধার্থে, অর্থাৎ এই লাস্ট নেম স্পেলিংটা একদম ঠিকঠাক হইতে হবে। অর্থাৎ আমরা যে নামে এনরোল করছি ঠিক সেটাই হইতে হবে, না হলে হবে না। এই জন্য আমরা যেটা করি, একটা কমন লাস্ট নেম ইউজ করি, সেটা হচ্ছে ডিজিটাল টেক। এই যে এই লেখাটুকুন, তো এটাই হচ্ছে আপনার লাস্ট নেম। এখানে আপনি যেটা দেখতে পাবেন মেইল, এটাই আপনার লাস্ট নেম। আপনি এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি নেক্সটে ক্লিক করলে আপনাকে আরেকটা মেইল পাঠাবে টার্নিটিন, সেটাতে আপনি পাসওয়ার্ড সেট করবেন। ঠিক আছে, তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি এটা আবার রিফ্রেশ করতেছি। যে রিফ্রেশ করার দরকার হয় নাই, নতুন মেইল চলে আসছে। এই মেইলটা এখন ওপেন করতেছি। এই মেইল এইখানে বলতেছে ক্রিয়েট পাসওয়ার্ড। সো একটা আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করে এই যে একটা 12 সংখ্যার, মিনিমাম 12 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। যে পাসওয়ার্ডে একটা নাম্বার থাকতে হবে, একটা আপার এবং লোয়ার কেস থাকতে হবে, এবং এই টাইপের যে কোনো একটা চিহ্ন হলেই হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখন। এরপরে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা প্রথমে এন্টার করবেন ওইটাই আবার দিতে হবে। এরপর ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। সেই অ্যাকাউন্টে আপনাকে এখন লগ ইন করতে হবে। তো যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে, এবং যেই পাসওয়ার্ড মাত্র সেট করবেন সেই পাসওয়ার্ডটা দিবেন। লগ ইনে ক্লিক করে ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনি কি করতে হবে, সিক্রেট কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার যদি ভবিষ্যতে কখনো অ্যাকাউন্টে কোনো সমস্যায় বা পাসওয়ার্ড ভুলে যান, তখন যেটা লাগবে তখন এটা দিতে হবে, এই কোয়েশ্চেন অ্যান্সারটা দিতে হবে। সো আপনি একটা দিয়ে দেন এখানে। আমি ছোটোবেলায় বডিগার্ডে নাচতাম, ওটাই দিয়ে দিচ্ছি। আর এখন আপনি এখানে আপনার ফার্স্ট নেম যা ইচ্ছা সেটা দিতে পারেন। আমরা এখানে আপনার একটা ফার্স্ট নেম দিতেও পারি বা নাও দিতে পারি। আপনার ফার্স্ট নেম এখানে দিতে পারেন, লাস্ট নেমও চেঞ্জ করতে পারেন, বাট লাস্ট নেম চেঞ্জ না করাটাই ঠিক, কারণ এটা আপনার ভবিষ্যতে আবার দরকার হবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে, সে সময় আপনি সমস্যায় পড়তে পারেন। নেক্সটে ক্লিক করতেছি। এরপরে এগ্রিতে কন্টিনিউ করবেন। ব্যাস, এই যে হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট। এইখানে এই যে আপনি আপনার ক্লাসটা দেখতে পাবেন, এটা হচ্ছে আমাদের ক্লাস। আপনি এই ক্লাসের ভিতরে ঢুকবেন, এখানে ক্লিক করে এরপরে এখানে এই যে অনেক অপশন পাবেন। আমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো এখানে। আপনি একটা অ্যাসাইনমেন্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এটা আপনি এখানে আপলোড সাবমিশনে ক্লিক করে আপলোড করবেন। সো আমি এখান থেকে আপলোড করতেছি। এখানে একটা টাইটেল দিবেন। তো আপনার পেপারের টাইটেল যে কোনো কিছু হতে পারে। আমি র্যান্ডম একটা নাম্বার দিলাম এবং চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি এবং আপলোড অ্যান্ড রিভিউতে ক্লিক করবেন। আপনার পেপারের সাইজ অনুসারে এখানে একটু সময় লাগবে। এরপর আপনাকে দেখাবে ঠিক কত বড় ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতেছেন। সো ছোটো ডকুমেন্ট থাকলে আপনার অল্প সময় লাগবে। এই ডকুমেন্টটা অনেক বড়, 13,000 ওয়ার্ড। সো একটু সময় লাগবে এটা লোড নিতে। এরপর আপনি সাবমিট টু টার্নিটিনে ক্লিক করবেন।
আপনার সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে ক্রস দিয়ে কেটে দিবেন। এই যে এখানে আপনি আপনার ফাইলটা দেখতে পাবেন। এখানে সিমিলারিটি এখনও শো করতেছে না, কারণ সিমিলারিটা অলরেডি এখন এটা প্রসেসিংয়ে আছে। তো সিমিলারিটি শো করতে আপনার ফাইলের ওপর নির্ভর করে একটু সময় লাগবে। আপনি 10-20 সেকেন্ড পরে এটা রিফ্রেশ করে এখানে সিমিলারিটি দেখতে পাবেন। সো আমি 30 সেকেন্ড পর রিফ্রেশ করব। এখন একবার করে দেখি চলে আসছে কিনা। এই যে চলে আসছে। সেখানে সিমিলারিটিতে ক্লিক করে আপনি আপনার সিমিলারিটি ফাইল দেখতে পাবেন, অর্থাৎ এটাই আপনার প্লেজারিজম। এটা ওপেন হয়ে গেছে। যে এখানে আপনার প্লেজারিজমটা দেখাবে, কোথায় কত পার্সেন্ট আছে সেটা এই যে একটা মার্ক করে দেখাবে। সাথে এখানে ক্লিক করে আপনি এখানে ফুল প্লেজারিজম লিস্টটা পেয়ে যাবেন, কোথায় কোথায় কত পার্সেন্ট আছে। এটার উপর ক্লিক করে দেখাবে ঠিক এই সোর্সটা কোন জায়গায় আছে, এটা আপনাকে সুন্দর করে দেখিয়ে দিবে। আপনি চাইলে প্লেজারিজম ফাইলটা ডাউনলোডও করতে পারেন। এখানে ক্লিক করে কারেন্ট ভিউতে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার এখন ডাউনলোড করার দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি। এরপর কথা হচ্ছে যে এই ফাইলটা আপনি ডিলিট করবেন কিভাবে। এই ফাইলটা যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আছে, অর্থাৎ এই পেপারটা আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারতেছে না। সো এটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই। এটা নো রিপোজিটরি অ্যাকাউন্ট। নো রিপোজিটরি অ্যাকাউন্ট মানে আপনার পেপার টার্নিটিন সার্ভারে জমা হচ্ছে না। যেহেতু পেপারটা জমা হচ্ছে না, তাই ডিলিট করারও কোনো দরকার নাই। সো ফাইলটা এখানেই থাকবে। আপনি এরপরে যদি এই ক্লাসে আবার ডকুমেন্ট চেক করতে চান, তখন যেটা করতে হবে, এইখানে ক্লিক করে আপনি রিসাবমিট করতে পারবেন। এখানে আপনি এটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে আপনার যে আপলোড করছেন এই রিসিপ্টটা দেখতে পাবেন। সো এখানে ক্লিক করে আপনার আগের মতো কনফার্ম অপশানে ক্লিক করবেন এবং ঠিক আগের মতো ফাইল চয়েস করে আপনি আপলোড করে দিবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে একটা অ্যাসাইনমেন্টে আপনি প্রতি 24 ঘন্টায় একবার পেপার চেক করতে পারবেন। অর্থাৎ আজকে এখানে চেক করতেছেন, কালকে এরপরে আজকে যদি আপনার আবার দরকার হয় চেক করা, সেক্ষেত্রে এখানে চেক না করে এর পরেরটাতে চেক করবেন।